ইতিমধ্যে যে নিহত হয়েছে ওর আমি আপন ফুফাতো ভাই। আমি বাড়িতে ছিলাম, আমি ঘটনাস্থলে ঘটার পরে আসি এবং আইসা জানতে পারি যে মুকুল, পলাশ, আশরাফ এদের নেতৃত্বে কয়েকজন ওই কোচে ইউনিয়নের এক শিক্ষককে লাঞ্ছিত করতেছিলেন। এরা যায় ওখানে কিছুটা প্রতিবাদ করে যে এই ধরনের একজন শিক্ষককে লাঞ্ছিত করার কি দরকার, আর ঘটনা হচ্ছে কচুয়ার বোনারপাড়ায় এই ঘটনা কেন। এইভাবে দুই একটা তর্ক বিতর্ক হওয়ার পর ওখানে ঘটনাটা মিটে যায়। মিটে যাওয়ার পর আমার এই ছোট ভাই নিহত সাইফুল ও চার মাথায় ওর বন্ধুদেরকে নিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে চার মাথায় আসে। এরা অতর্কিতভাবে পরিকল্পিতভাবে অস্ত্রে সজ্জিত হয়ে ওরা কয়েকজন মিলে গোপনে পকেটের ভিতরে করে ছুরি, চাকু এই ধরনের অস্ত্র নিয়ে ওরা ওই চার মাথায় প্রবেশ করে এরা তো অপ্রস্তুত ছিল। মুকুল, পলাশ, যুবদল, আশরাফ সহ আরো কয়েকজন এরা রাজনীতির সঙ্গে জড়িত যুবদলের এবং মাদক ব্যবসায়ী। এবং এর আগে ও একাধিক মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী ওর আসল কাজ। এই যে স্কুল কমিটিকে কেন্দ্র করে ঘটনা, এরা এখন পরিকল্পিতভাবে পরবর্তীতে চার মাথায় যখন ওরা চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, তারেক উনি বোনারপাড়াতে চার মাথায় ছিল, ওনাকে লাঞ্ছিত করতেছে। ঠিক আছে, এই তো ক্লিয়ার হয়ে গেছে। রাত একটু শেষ হয়নি, মানে শেষের পর্যায়ে দুপুরে একটা লাঞ্চ। সেই অবস্থায় মোবাসির সাইকেল আমার ছোট ভাই বন্ধু, ওর হলে চাচা, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার এক নাম 5 নং কচুয়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে তার সাথে একটা স্কুলের কমিটি নিয়ে যে মিনিমাম ডিগ্রি পাস করা লাগবে, ডিগ্রি পাস হলে স্কুলের সভাপতি হতে পারবে। সেক্ষেত্রে বোনাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল এবং মুকুলের ছোট ভাই পলাশ এবং আশরাফ এবং এটা প্রধান হুকুমদাতা হলো 8 নং কচুয়া ইউনিয়ন পরিষদের জুমারবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান সচিবের বউ ওই মাসুম কামাল এবং ওই সচিবের স্ত্রী রুমা ওই কচুয়া ইউনিয়নে চাকরি করে, সহকারী শিক্ষক ও চাকরি করে, কিন্তু সরকারি টাকা নেয়, কিন্তু স্কুল করে না। ওই আরো হুমকি দিচ্ছে যে আমি আমার বাবার আছে হ্যান দেন, আমি আমার বউ ক্লাস করবে না, ক্লাস না করে বেতন দেবো। ওকে, ঠিক আছে। কিভাবে সচিবের নামটা একটু বলবেন? সচিবের নামটা আমি জানি না। মাসুম কামাল 8 নং জুমারবাড়ি ইউনিয়নের সচিব, ওই প্রধান এই ইন্ধনদাতা। আচ্ছা, এটা কি না দলীয় কোনো প্রভাব না, তবে ওই শিক্ষককে লাঞ্ছিত করতেছিল। আমরা এরা খবরটা পেয়ে এরা বাধা দিচ্ছিল যে আপনারা শিক্ষককে লাঞ্ছিত করতেছেন। তারা হলো বিএনপির যুবদলের সাবেক সভাপতি, বোনারপাড়া ইউনিয়ন শাখা, এবং ওর সঙ্গে আরো নাম বলেন ভাই, নাম বলতে হবে। মুকুল, পলাশ, মাদক ব্যবসায়ী মুকুল, পলাশ, তারপরে আশরাফ, ওরা সহ আরো কয়েকজন। ওরা হচ্ছে বিএনপি করে। যে মারা গেল সে শিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি।